ছোট ছোট ক্যান্ডেল আমি অনেকবার করেছিলাম, সেগুলো হচ্ছে 1 পাউন্ডেরও কম। এইটা ছিল 1.5 পাউন্ডের। যেহেতু 1.5 পাউন্ডের ছিল, একটু মাপজোক নেওয়া কঠিন হয়ে যায়, কারণ এগুলো সাধারণ কেকের মতো না যে আমি ইচ্ছা করলে যেটাতে সেইটাতে দিতে পারবো। এইটার জন্য একটা পারফেক্ট মাপজোক থাকা দরকার, কোন মোল্ডে দিব, কোন মাপে করব, কিংবা এতটা উঁচা হওয়া যাবে না যে ডেলিভারির সময় সমস্যা হয়, এতটা আবার ফ্ল্যাট হওয়া যাবে না, মানে অনেক দিকে ধ্যান রাখতে হয়। প্লাস পাউন্ডেরও ধ্যান রাখতে হয় যে যাতে বেশি না হয় বা কম না হয়, একদম ঠিকঠাক হয়। তবুও দেখা যায় যে পাউন্ড কোনো মতেই কোনোভাবেই হচ্ছে যে পারফেক্ট হয় না, কারণ এইগুলার পাউন্ড বেশি হয়ে যায়। যেহেতু অতিরিক্ত পরিমাণে চকলেট যায়, সেহেতু হচ্ছে কেকটা এমনিতেই ভারী বেশি হয়ে যায়। তো আমি চকলেট ছাড়াই হচ্ছে যে কাউন্ট করার ট্রাই করি, কারণ যে ডেকোরেশন চার্জটা ওইটা তো আমরা আলাদাই নেই, ওইটা কেন মাপের জন্য আসবে। তো এই জন্য আমি এইরকম থাকা অবস্থায় একটু মেপে নেওয়ার ট্রাই করি যে কত গ্রাম হচ্ছে কি না হচ্ছে। তবু দেখা যায় যে এরকমই বেশি হয়ে যায়, কিছুই করার থাকে না। এই তো এখানে আমি একটা কেক একটু কেটে নিচ্ছিলাম, যাতে মনে হয় যে কেক মোমবাতিটা গলে গলে পড়তেছিল। আর এই হোয়াইট চকলেটের রেশিওটা একটু বেশি ডিস্টার্ব করে মাঝে মাঝে, কারণ রেশিওটা একদমই মাঝে মাঝে হইতেই চায় না, আবার মাঝে মাঝে অনেক ভালো হয়। আজকের কেকটা হচ্ছে একটু ম্যাট ফিনিশিং বেশি আসছে, একটু গ্লসি কম আসছে। এর আগেরবার আমি যেটা রেড কালার বানাইছিলাম ওইটা একটু গ্লসি ছিল, আর এটা একটু ম্যাট সিস্টেম হয়ে আসছে। এটার জন্য হচ্ছে হুইপ ক্রিমের ওপর নির্ভর করে, কারণ হুইপ ক্রিম আপনি যত বেশি দিবেন গ্লসি ভাবটা তত বেশি আসবে, কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। একদম বেশি দিলে একদম নিজে গড়ে গড়ে পড়ে যাবে, থাকবেই না কেকের ওপর। তো এই দিকে একটু ধ্যান মতো দিতে হয় যে কতটুকু লাগবে ততটুকুই দিতে হয়। বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা, বোঝাটাই আসলে অনেক বেশি টাফ। তো এখানে আমি 3টা কেকের ওপরেই হচ্ছে মোমবাতির যে গড়ানো ভাব আছে এটা দিয়ে দিচ্ছিলাম। আমি জাস্ট সামনের দিকে ডিজাইন করতেছিলাম, পেছন দিকে করতেছিলাম না। পেছন দিকে করলে যারা কত পরিমাণে চকলেট লাগতো তার হিসাব নাই, কারণ এগুলোতে এমনিতেই অনেক বেশি চকলেট লাগে, দেখতেই পাচ্ছেন। আর পেছন দিকে কেউ দেখতেও পারবে না, এই জন্য আসলে আমাদের কেকের বিষয়েও সব কেকের বিষয়ে আসলে দেখা যায় যে পেছন পার্টে কিন্তু ডেকোরেশনটা হয় না, ডেকোরেশন জাস্ট সামনের পার্টেই হয়। কারণ সামনের পার্টে এত বেশি খরচ হয়ে যায়, পেছনের পার্টে যদি করতে যায় ডাবল খরচ হয়ে যাবে। আর যেহেতু যেটা কেউ দেখতেই পারবে না, ওইটা অযথা ওয়েস্ট করে কোনো লাভ নাই। আর এখানে আপু হচ্ছে একটু ক্যালেন্ডার, যেহেতু এটা আপুর অ্যানিভার্সারির জন্য নিচ্ছিল, একটু ক্যালেন্ডার দিতে বলছে আর একটু কিছু লিখে দিতে বলছে, যেগুলো আমি অফ ক্যামেরায় লিখে দিছি। আর ক্যামেরাতে তো সব কিছু আসলে শো করা যায় না, কিভাবে লেখা